ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু আলিউল ম্যাথস। আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর গসাগু চ্যাপ্টারটা আমরা করার চেষ্টা করব। এখানে আমি লিখেছি যে ক্লাস 8-এর পেজ নাম্বার 136-এর যে কোষে দেখি চ্যাপ্টারের 14 নম্বর পার্টের 1-এর দাগের 1 নম্বর অংশ, সেখানে বিষয় আছে গসাগু। আমরা প্রত্যেকেই জানি যে গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই অঙ্কটা হচ্ছে বীজগণিতের গসাগু। তো বীজগণিতের গসাগু আমরা কিভাবে করব? আমরা প্রথমেই এর আগে আমরা শিখেছি যে পাটিগণিতের গসাগু কিভাবে করতে হয়, অর্থাৎ দুটো তিনটে যে সংখ্যাগুলো দেওয়া থাকে তাদের মধ্যে সাধারণ সবথেকে বড় যে সংখ্যাটা দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাগ যায় সেই সংখ্যাটাই হচ্ছে তাদের গসাগু। গরিষ্ঠ শব্দের অর্থ বড় বা বৃহত্তম। তাই আমরা দেখব যে এখানে প্রথম পদ কী আছে। প্রথমেই লেখা আছে 4a² b²। তাহলে 4a² b² ইজিক্যালটা আমরা কী লিখতে পারি? 4কে ভাঙলে কী কী পাওয়া যাবে, অর্থাৎ উৎপাদকে ভাঙবো। 4 মানে আমরা জানি সব থেকে ছোটো আকারে ভাঙলে আমাদের সুবিধা হবে। 2 × 2 মানে 4, আর a² মানে দুটো a × a, আর b² মানে b × b। এটা গেল প্রথম রাশি। আর দ্বিতীয় রাশি কী আছে? দ্বিতীয় রাশি সমান আছে 20a² b²। 20কে ভাঙলে আমরা কী পাবো? 20কে প্রথমে 2 দিয়ে ভাঙা যায়, তাহলে থাকে 10। 10কে আবার 2 দিয়ে ভাঙলে থাকে কত? 5। 5 কিন্তু মৌলিক সংখ্যা, অর্থাৎ 2 × 2 × 5। এবারে আছে a² মানে a × a এবং b² মানে b × b। এবারে আমরা দেখব যে এই যে আমরা উৎপাদকে ভেঙেছি, এই উৎপাদকগুলি ভাঙার মধ্যে কোন সংখ্যাটা 2 লাইনে আছে। একটা 2 পেলাম, এখানে দুটো 2 পেলাম, আমরা রাউন্ড করে ঘিরলাম। আর কিন্তু এখানে একটাই আছে, এখানকার একটাই নিলাম। যেহেতু 5 আছে এখানে 5 নেওয়া 5 নেওয়া যাবে না। এখানে আর একটাই আছে, এখানে আর একটাই আছে, এখানে দুটো বি আছে, এখানেও দুটো বি আছে, অর্থাৎ 2 লাইনেই থাকবে এইরকম সংখ্যা নিতে হবে এবং সেগুলোকে গুণ করতে হবে। অতএব নির্ণেয় গসাগু হয়ে যাবে, নির্ণেয় গসাগু সমান এখানে কি পেলাম? 2 2, দুটো 2 পেয়েছি এখানে, আর দুটো এ পেয়েছি a × a এবং দুটো বি পেয়েছি। এবারে এগুলো গুণ করলে 2 2 4, এতে এতে a² × বিতে বিতে b²। এইটাই হয়ে গেল এই 4a² b² এবং 20a² b² এর গসাগু, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই সেম একই পদ্ধতিতে আমরা পরবর্তী অঙ্কগুলো করার চেষ্টা করব। 2 নম্বর অঙ্কে বলা আছে এখানে 3খানা রাশি দেওয়া আছে। প্রথমে বলা আছে 5p² q², 10p² q² এবং 25p⁴ এবং q³ এই 3খানা রাশির আমরা প্রথমে ভাঙব। তাহলে প্রথম রাশি কি আছে? 5p² q²। একে যদি ভাঙি, 5 হচ্ছে মৌলিক সংখ্যা, অর্থাৎ 5-এর কিছু উৎপাদক আসবে না। 1 এবং 5 এক লেখার দরকার নেই। তাহলে p² মানে p × p এবং q² মানে q × q। এটা লিখেই ছেড়ে দেবো। দ্বিতীয় রাশি আছে আমাদের কত? 10p² q²। 10কে ভাঙলে কী কী পাবো? 2 × 5। এর পরে কিন্তু এই সংখ্যাগুলো আর ভাঙবে না। p² মানে কত? p × p, আর q² মানে q × q। তৃতীয় রাশি কি আছে? 25p⁴ q³ ইজিক্যাল টু 25কে ভাঙলে 5 × 5, আর আছে p⁴ মানে পিটা 4 বার লিখতে হবে, p × p × p × p, আর q আছে 3 বার, অতএব q আমরা 3 বার লিখব, কিউব আছে যেহেতু। এবারে আমরা দেখব যে একই জিনিস এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, এখানে 2 আছে, এখানে কিন্তু 2 না, অতএব 2টা নেওয়া যাবে না। এখানে 5 একবার দুবার আছে, আমরা একবার নিয়েছি, সে এটা নিলেও হবে, এটা নিলেও হবে। এখানে p আছে, এখানে একটা p আছে, এখানে একটা p আছে। আবার দেখি এখানে একটা p আছে, এখানে একটা p আছে, এখানেও একটা p আছে। এবারে q দেখি, q এখানে একটা আছে, এখানে একটা নিলাম, আর এই p দুটো বাদ দিয়ে দিতে হবে। এইখানে q নিলাম, এখানে q আছে, এখানে q আছে, এখানে q আছে। এবারে দেখা যাচ্ছে যে বাকি q এটার আর প্রয়োজন নাই, এই p দুটোর আর প্রয়োজন নাই। এখানে 2 আর 5 বাদ হয়ে যাবে। অতএব নির্ণেয় গসাগু সমান কত হবে? 5 × p × p × q × q ইজিক্যাল টু, তাহলে কি দাঁড়ালো? 5p² q²। এটা হচ্ছে
আনসার। পরবর্তী অঙ্কটা দেওয়া আছে 7y³ z⁶, পরবর্তী পদ আছে 21y² এবং 14z²। আমরা দেখতে পাচ্ছি এখানে yz আছে, কিন্তু এই ক্ষেত্রে y আছে, আর এই ক্ষেত্রে z আছে, কিন্তু এই ক্ষেত্রে z নেই। অতএব দেখা যাচ্ছে যে একই যে অ্যালফাবেটিক্যাল যেগুলো হয় সেই সংখ্যাগুলো কোনোটাই আছে কোনোটাই নেই। অর্থাৎ এখান থেকে কমন যে জিনিসটা সেটা কিন্তু পাওয়া যাবে না, আমরা ভেঙে দেখলেই সেটা বুঝতে পারবো। অর্থাৎ গসাগু এই ক্ষেত্রে কিন্তু সংখ্যা হবে একটা, মানে 1 2 3 4 5 6 এরকম একটা সংখ্যা হবে। তাহলে প্রথম রাশি কি আছে? প্রথম রাশি আছে 7y³ z⁶, সমান হচ্ছে 7 × y³ মানে y × y এবং z⁶ মানে z × z-কে 6 বার লিখলাম। এটা না লিখলেও হয়, শুধু বোঝার জন্য। দ্বিতীয় রাশি সমান কত? 21y²। 21কে ভাঙলে কী কী পাওয়া যাবে? 3 × 7, এটা হচ্ছে মৌলিক উৎপাদক, × y² মানে y × y, দুবার যেহেতু স্কোয়ার আছে। তৃতীয় রাশি আছে সমান হচ্ছে 14z²। তাহলে 14 ভাঙলে 2 × 7, 2 এবং 7-এ ভাঙা যাবে, এবং z² মানে z × z। এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে এই যে 3খানা লাইন আমি লিখলাম, এই 3টে লাইনের মধ্যে এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা লাইনে আছে, সেটাই তো আমরা গসাগু জানি। তাহলে সেটা হচ্ছে একমাত্র 7 বাদে আপনি আর কোনো জিনিস আমরা পাবো না যেখানে সেই জিনিসটা 3টে লাইনে আছে। এখানে y আছে, এখানে y আছে, কিন্তু এখানে y নেই। এখানে z আছে, কিন্তু এখানে z নেই। অতএব x y z এক্ষেত্রে বাদ হয়ে যাবে। অতএব গসাগু কত হবে? গসাগু সমান হবে 7। এটাই আনসার। 4 নম্বরে যে 3টে রাশি দেওয়া আছে, এই 3টে রাশিতে এদের প্রথম রাশি আছে 3a² b² c, তারপর হচ্ছে 12a² b⁴ c², 9a⁵ b⁴। এই 3টে রাশি থেকে কি কমন আসে? আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি করে ভাঙব। প্রথম রাশি = 3a² b² c = 3কে ভাঙলে 3 আসবে, আর a² মানে a × a × b × b²কে ভাঙলে দুটো b × c। দ্বিতীয় রাশি সমান হবে 12a² b⁴ c² সমান হচ্ছে 12কে ভাঙলে কী আসবে? 2 গণিত, তাহলে 2 দিয়ে ভাগ করলে 6 থাকে, 6কে ভাঙলে কত হবে? 2 × 3, 2 2 4, 3 4 12। এগুলো সবই মৌলিকই আনতে হবে। এবং a² মানে হচ্ছে a × a, আর b⁴ মানে b × b × b × b, 4টে b, আর c হবে দুটো, × c × c। এবারে দেখব তৃতীয় রাশি সমান হচ্ছে কত? 9a⁵ b⁴ সমান হচ্ছে 9কে ভাঙলে কত হবে? 3 × 3 × a⁵ মানে a × a 5 বার লিখব, 4 আর 1 5 হয়ে গেল, এবং b⁴ মানে bকে আমরা 4 বার লিখব। এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে একই সংখ্যা বা একই লেটার অ্যালফাবেট যে 3টে রাশিতেই আছে, 3টে লাইনেই আছে, সেটা কি? আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, এখানকার একটা 3 নিলাম। অতএব লিখব গসাগু সমান হচ্ছে 3 পেয়ে গেলাম একটা। এবারে কি দেখছি? এখানে দুটো এ আছে, এখানে দুটো এ আছে, এখানে কিন্তু অনেকগুলো এ আছে। তাহলে আমরা নেব কিন্তু দুটো এ, কারণ দুটো এ সব লাইনেই আমরা পেয়ে যাচ্ছি। তাহলে × a, আর কি থাকলো? b × b, দুটো b। এখানে কি দুটো b আছে? হ্যাঁ, 4টে আছে, মানে নেওয়া যাবে, এবং এখানেও 4টে b আছে। অতএব আমি নেব দুটো b। বেশি থাকলেও পরবর্তী রাশিতে আমরা কিন্তু নিতে পারবো না, কারণ প্রত্যেকটা রাশিতেই কিন্তু থাকতে হবে সেই জিনিসটা। তাহলে b × b, আর এখানে একটা c, এখানে দুটো c, আর এখানে কিন্তু আমাদের c নেই, অতএব c কিন্তু হবে না, এটাই হয়ে যাবে। অতএব এখানে 3, অন্য কোনো সংখ্যা নেই, অতএব গুণ করার দরকার নেই, 3 বসিয়ে দিতে হবে। এতে a², আর বিতে b²। এটা হয়ে গেল নির্ণয় গসাগু। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা পরবর্তী 2 নম্বর অঙ্কটা আমরা দেওয়ার চেষ্টা করব। এইভাবে পাশে থাকবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।